বিএনপি না চাইলে একটা সংস্কারও বাস্তবায়ন হবে না। সারা দেশে কমিউনিটি পুলিশ আছে, আপনারা জানেন। সেই কমিউনিটি পুলিশগুলো আওয়ামী লীগের দোসর দিয়ে ভরা। যেহেতু বর্তমান পুলিশ ফাংশনাল না, সেনাবাহিনী ফাংশনাল না, মানুষকে ভিডিও করে দেখানো হচ্ছে সে রাস্তায় নামতে পারবে না। আমরা তো বলেই দিয়েছি আমাদের জানের বিনিময় হলেও জুলাইয়ের বাংলাদেশকে আমরা বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। অতি দ্রুত আপনারা ছাত্র জনতাকে সাথে নিয়ে নতুন কমিউনিটি পুলিশিং গড়ে তুলেন। যেই কমিউনিটি পুলিশিংয়ে প্রত্যেকটা ওয়ার্ডে পাড়ায় মহল্লায় আপনি একজন দুজন করে মূল ফোর্সের পুলিশ দিবেন এবং তারা নিয়ন্ত্রণ করবে সেই ছাত্র জনতাকে এবং তাদেরকে আপনারা ভাতার ব্যবস্থা করেন। আমরা প্রত্যাশা করি আজকে যদি সরকার সেই ছাত্র জনতাকে নিয়ে কমিউনিটি পুলিশিংয়ের কথা বলে তাহলে আগামী 15 দিনের মধ্যে ইনশাআল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডে, থানায়, উপজেলায়, গ্রামে যদি কমিউনিটি পুলিশিং দাঁড়ায়, বাংলাদেশের এমন কোনো চাঁদাবাজের সাহস নাই যে আবার নতুন করে চাঁদাবাজি করতে নামবে ইনশাআল্লাহ। নাম্বার 2, আমরা জানি যতগুলো সংস্কারের কমিশন জমা দিয়েছে, যদি এই উপদেষ্টারা সঠিকভাবেও চায়, বিএনপি না চাইলে একটা সংস্কারও বাস্তবায়ন হবে না। সুতরাং বিএনপি প্লিজ আগামী 5 বছর ক্ষমতার চিন্তা না করে, ইতিহাস আপনার জীবনে একটা সময় দিছে আগামী 50 বছর পরের ইতিহাস তৈরি করবার। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আপনারা এই সংস্কারগুলো করার জন্য আপনার সামনে আগান, কারণ বাংলাদেশের সব থেকে বড় দল হিসেবে বিএনপি এই সরকারকে সাপোর্ট না করলে তাহলে একটা সংস্কারও হবে না। সুতরাং আমরা মনে করি বিএনপি এবং জামাত ইসলামীর মধ্যে অতি দ্রুত অন্তত ন্যূনতম কিছু বিষয়ে সমঝোতা হওয়া দরকার। আমরা মনে করি সেনাবাহিনীর সেই পথভ্রষ্ট অংশ, গোয়েন্দা বাহিনীর পথভ্রষ্ট অংশ এবং খুনি হাসিনার ফ্যাসিস্টরা যত ষড়যন্ত্র করুক, বিএনপি এবং জামাত ইসলামী যারা বাংলাদেশপন্থী দুটি দল, এরা যদি মৌলিক কিছু বিষয়ে কনসেনসাস তৈরি করে, ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না। সুতরাং যদি বিএনপি আমাদেরকে বলে, জামাত ইসলামও বলে, আমরা আপনাদের সন্তানদের মতো, কারো ভাইয়ের মতো, যে আপনারা একসাথে কথা বলবেন, আমরা আপনাদের টেবিল তৈরি করে দিব, আমরা সামনে বসবো না, আমরা আপনাদেরকে বসাই দিয়ে চলে যাব, তবু আমরা সেটা অ্যারেঞ্জ করতে চাই, আপনারা প্লিজ বসেন। অন্তত সংস্কারের ব্যাপারে বলেন যে এটুকুন সংস্কার আমরা করতে চাই। ছাত্রদের দল নিয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এত বড় একটা আশার আলো জাগিয়েছিল, আমরা খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি যে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি তৈরি করবার জন্য যে নতুন দল করা হচ্ছে, স্বাভাবিকভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লেস সিগনিফিক্যান্ট হয়ে যাবে, তার সিগনিফিকেন্সকে কমিয়ে দেওয়া হবে। আমরা চাচ্ছিলাম এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে অন্তত সংস্কারটা বাংলাদেশে হাতে করে হোক, কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, আমরা যেটা বুঝতে পারতেছি এই প্ল্যাটফর্মটাকেই ইচ্ছে করেই লেস সিগনিফিক্যান্ট করে দিচ্ছে। কারা দিচ্ছে? একটা প্রচারণা আপনারা ইতিমধ্যে দেখবেন, সেনাবাহিনীকে যত গাইল দেওয়া যায়, আমরা ইনকিলাব মঞ্চ আজকে যা বললাম, আপনি দায়িত্ব নিয়ে বলি বাংলাদেশের একটা অর্গানাইজেশন এতখানি বলে নাই, কিন্তু সেনাবাহিনীর ভালো কাজগুলোও তো আপনাকে বলতে হবে। সরকারে যারা ছাত্র উপদেষ্টা আছেন অথবা অন্য উপদেষ্টা আছেন, আপনারা কাকে দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ান কচুক্ষেতের বিরুদ্ধে, জলপাই পলিটিক্সের বিরুদ্ধে, আমরা কিন্তু তাদেরকে চিনি, আমরা নাম ধরে বলছি না। আপনি নিজে পোস্ট দেন না, আপনার বন্ধুদেরকে দিয়ে পোস্ট দেওয়ান। আপনি যে সমস্ত দান ডিজিএফআইকে দিচ্ছেন, সমস্ত দায় সেনাবাহিনীকে দিচ্ছেন, এই যে তাদেরকে দিয়ে করাতে পারছেন না, তাহলে এখনও আপনি কেন পদত্যাগ করছেন না আমাদেরকে বলেন। আপনাদেরকে বিএনপি পারবে না বলেই তো বিএনপির আমরা ক্ষমতায় পাঠাই নাই, জামাত পারবে না বলেই তো জামাতের ক্ষমতায় পাঠাই নাই, আমরা আপনাদেরকে ক্ষমতায় পাঠাইছি। আপনি পারবেন না তো পারবেনই না, আপনি এখন সমস্ত দায় ডিজিএফআইকে দেন, সেনাবাহিনীকে দেন, অথচ নিজে ক্ষমতায় আঁকড়ে থাকবেন। এই দ্বিচারিতা চলবে না। আপনারা যদি এরকম ডাবল পলিটিক্স খেলেন যে নিজে ঠিকই ক্ষমতা থাকবেন এবং বন্ধু বান্ধবদেরকে দিয়ে আবার সেনাবাহিনীর উপর দায় চাপাই দিবেন, তাহলে পরের সংবাদ সম্মেলন করে কে কোন উপদেষ্টার বন্ধু কার বিরুদ্ধে কি পোস্ট করেছে আমরা কিন্তু নামসহ প্রকাশ করে দিব। কারণ আমাদের কারো কোনো দায় নাই, ক্ষমতাকে সেজদা করার কোনো প্রবণতা এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের নাই ইনশাআল্লাহ।